তুমি আসলে আজকে একটা কাজের মতো কাজ করলে, আমার খুবই ভালো লাগতেছে। তুমি তো মনে করছো যে আমি বান দিতে পারবো না, সেই মনে করে তুমি বাজারে চলে গেছো। এখন দেখো যে আমি বান দিতে পারতেছি কি দেখো। তো এর আগে বান এই যে সিমের বানটা আমি তো দিয়েই দিছি তোমাকে, ঠিক না? নিশা দেখো না সিমের বান আর এই বান দেখছো? তুমি সিমের বান দেখো আর আমার বান দেখো। আসলে অসাধারণ বান দিছো তুমি। মানে কি বলবো তোমাকে, যাই এই বানটা দেখবি এই বানটা সবাই পছন্দ করবি। পছন্দ করে লাগবে যে। আর মিষ্টি কুমড়ার গাছগুলো বড় হয়ে গেছে, তাহলে এই যে একবার ডোগা হয়ে গেছে, সেই বড় বড় ডোগা এখন গাছে তুলে দিলে, এখন বানে তুলে দিলে এই দেখো এবার দেখো একটা খোসা পুঁতে এরকম করে তুলে দিবে এরকম করে। হয়, এখন বানে তুলে দিলে তোমার সেই হবে গাছগুলো। এই যে এরকম করে সবগুলো এরকম করে বাইন্ধে একটা মোটা খোসা দিয়ে এরকম করে তুলে দিবে পর দিয়ে হয় যাবে। তো খোঁজা পুঁতে দাও। খোসা একটা কাটা লাগবে গো। তুমি এখনই করো, পরে করতে পারবো না, মেলা কাজ আছে বুঝছো। তুমি যখন আজকে বানটা করিছো, তাহলে আজকে তুমি সবকিছু তুমি করো, সবকিছু তুমি আজকে করো। মিষ্টি কুমড়ে ধরবি তো আবার, কি বীজ তুলেছো তুমি এটা? মিষ্টি করে মধ্যে ধরবি না তো এমনি কষ্ট করতেছি, একটু পুরা লাগলো না। গাছের শিকড় আছে কিন্তু, গাছের শিকড় কাটে যাবি। আমি দেখতেছি তো কাটবে না, দূরে থেকে করতেছি যা। এটা হচ্ছে মিষ্টি কুমড়া বলিছে যে বড় বড় মিষ্টি কুমড়া হবে, লিয়ে যান ভাবি বড় বড় মিষ্টি কুমড়া হবে। তাই না? হ্যাঁ দেখি, কষ্ট করলে অবশ্যই আল্লাহ ফল দিবি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখেন এত সুন্দর একটা মিষ্টি কুমড়ের বান এই যে আপনাদের ডলি ভাবে আজকে তৈরি করছে। আমি বাজারে গেছিলাম, উনি হয়তোবা আমার প্রতি রাগ করে এই কাজটা করছে বুঝছেন। আমাকে অনেকদিন থেকে বলতেছে যে আমাকে একটা মিষ্টি কুমড়ের বান দিয়ে দাও, মিষ্টি কুমড়ের গাছগুলো বড় হয়ে গেছে। তা আমি হয়তোবা এটা চলতেছিলাম যে অনেক কাজের ফাঁকে একদিন করে দেবনি। তো দেখেন আজকে আপনার ডলি ভাবি এই যে বানটা তৈরি করলো আমার আশা বাদ দিয়ে। আপনার ভাই মনে করছে যে আমি পারবো না, ওই বলে আমি বাজারে চলে গেছি। তা আমি কি পারিনি? আমি বান্ধিতে পারিনি? মেয়ে মানুষ সব কামই শিখা লাগে। এই দেখো শুকলি নিয়ে আসা লাগবে আমার, এই যে শুকলি। তো এই মিষ্টি কুমড়ার বানটা আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের পাশে থাকবেন, আমাদেরকে মন থেকে সবাই দোয়া করবেন। আমাদের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।